नमस्कार बंधुरा आमार चैनल लिप उइथ दीपिकाते सबाइके स्वागत। आमार भिडियो जदि भालो लेगे थाके ताहले लाइक कमेंट शेयर एबं सबस्क्राइब करते भुलबेन ना। आज आमी बानिয়েছিলাম चिकेनेर हालका पातला झोल। तार जोन्नो निये निয়েছি पेঁয়াজ कुचि, आलू डुमो डुमो करे केटे निয়েছি আর নিয়েছি पेঁয়াজ बाटा, आदा बाटा, रसुन बाटा, जिरे धने गुঁড়ो, गरम मशला এবং টক দই। এরপর সর্ষের তেলের মধ্যে আলুটি দিয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিয়ে সর্ষের তেলের মধ্যে 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটি লাল হয়ে ফুলে উঠলে আমি গোটা দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি এবং 2টি তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। চিনি দিলে তেলের মধ্যে ঝোলের কালারটা খুব সুন্দর আসে। এরপর পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজটি নরম হয়ে যাবে। এরপর একটু নরম হলে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আদা বাটা এবং জিরে ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হলুদ, 2 চামচের মতো হলুদ দিয়েছি। এরপর জল দিয়ে দিয়েছি, তাতে মশলাটি ভালো করে ভাজা হয়ে যাবে। এরপর মশলাটি ভালো করে ভাজা হয়ে গেলে আমি 1.5 কেজি মতো চিকেন নিয়েছিলাম, সেটি দিয়ে দিয়েছি। এরপর চিকেনটি আমি ভালো করে কষিয়ে নেব। চিকেন যত ভালো করে কষানো হবে ততই টেস্ট বেড়ে যায়। এরপর কষানো হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি, তাতে চিকেনও সিদ্ধ হয়ে গেছে এবং কষানোও হয়ে গেছে। এরপর চিকেনটি কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দিয়েছি। এরপর আবারও কষিয়ে নিয়েছি। এরপর কষানো হয়ে গেলে 1 বাটি মতো টক দই দিয়ে দিয়েছি। আমি টমেটো ব্যবহার করিনি, টক দই ব্যবহার করেছি। তোমরা চাইলে টমেটো ব্যবহার করতে পারো, কিন্তু আমার মনে হয় টক দই দিলেই পাতলা ঝোলের টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়। এরপর আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এরপর ঢাকা খুলে আবারও কষিয়ে নিয়েছি। কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর গরম জল দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো জল দেবে। তারপর ওপর থেকে লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ি দিলে ঝোলের কালারটা খুব সুন্দর আসে এবং শেষে লঙ্কা গুঁড়িটি ইউজ করবে। কাঁচা লঙ্কা এবং 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি গরমে খাওয়ার জন্য হালকা পাতলা মুরগির ঝোল।